বন্ধুরা, গ্রিন ওয়াল টার্গেটেড চ্যানেলে আজ বলবো, এই যে অনেকেই প্রশ্ন করছেন যে খোল জল কতটা দেব। খোল জল কিন্তু একদমই গাছে বেশি দেবেন না। আমি একটা মাপ বলে দেব, আমি বলছি। বেশি দিলে কি হবে? বেশি কিন্তু একদম দেওয়া চলবে না। বেশি দিলে কিন্তু খুব ক্ষতি হয়ে যাবে, গাছ মারা যেতেও পারে। আর ধরুন এইরকম একটা টব, এরকম টবে আমি কি করব? এরকম টবে আমি এই যে পুরু করে ভেজানো আছে, এরকম ভেজানোর এটার এক বাটি নিয়ে নেব। এরকম এক বাটি নিয়ে এটার এক মগ পাতলা জল করে তারপরে দেব। তো মাপটা সবসময় কিন্তু বলা সম্ভব হবে না। কেন বলুন তো? আপনাদের টব কীরকম, কত বড় গাছ, সব এবং কেমন বালতিতে ভেজাচ্ছেন আপনারা। আমি 100 গ্রাম বলতে পারি, যে 100 গ্রাম 200 গ্রাম নিলেন, একটা যে কোনো বালতিতে যেমন পরিমাণ জলেই ভেজান, তারপর সেটা 20 লিটার বালতিতে, এরকম 20 লিটার বালতিতে পাতলা করে দিতে পারেন। তবে অভিজ্ঞতাটা কিন্তু সম্পূর্ণ নিজেকেই নিতে হবে। আমরা বিভিন্ন ভিডিও দেখে আমরা জানি বুঝি, ঠিক আছে, কিন্তু আমাদের গাছ কত বড়, আমি একটা মাপ বলে দিলাম, তারপরে আপনি সেই জলটা চারা গাছে ঢেলে দিলেন, সেটা তো হবে না। চারা গাছে ঢালতে গেলে কিন্তু অনেক পাতলা করতে হবে। এই যে লাল শাকগুলি আমি এটাতে যদি ঢালি, এবং ঢালাটা কীরকম, এরকম করে ধরে 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 এরকম করে ধরে গোড়ায় ঢালতে হবে। কেননা পাতাতে লেগে গেলে সেটাতে আবার ক্ষতি, কারণ পাতাগুলো তো আমরা খাই। তো সেভাবে সেই গাছের গোড়ায় দেওয়া সম্পূর্ণ ব্যাপারটা আমাদেরকে নিজস্ব অভিজ্ঞতা দিয়েই অর্জন করতে হবে। তবে কখনোই বেশি দেবেন না। বেশি দিলে কিন্তু গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আর মানুষের শরীর কীরকম, মানুষের শরীরেও তো একটু বেশি খেলে ক্ষতি, কিন্তু একটু যদি কম খাওয়া হয় সেটা তো ক্ষতি নেই। বলে না, যে কোনো প্রোটিন ভিটামিন সমস্ত কিছুই একটা বেশি খেলে কিন্তু ক্ষতি হতে পারে, কিন্তু কম খেলে তো ক্ষতি নেই। তো মাপটা তো সম্পূর্ণ নিজেকেই নিজের অভিজ্ঞতা দিয়ে অর্জন করতে হবে। মোটামুটি একটা বলা যায় যে 100 গ্রাম 200 গ্রাম নিলেন আপনি, যে কোনো পাত্রেই একটা জলে ভেজালেন, ভিজিয়ে তারপরে সেটা যদি 200 গ্রাম নেন, তাহলে সেটা 20 লিটার বালতিতে, বা 150 গ্রাম নিলেও 20 লিটার বালতির জলে ভিজিয়ে তারপরে পাতলা করে সমস্ত গাছে দিন। তো এই মোটামুটি একটা খোল জলের ব্যাপার। খোল জল কিন্তু একদম কখনোই বেশি দেওয়া চলবে না, কোনোভাবেই বেশি দেওয়া চলবে না। বেশি দিলে কিন্তু প্রচণ্ড ক্ষতি হতে পারে, গাছ মারা যেতেও পারে। তো ওই জন্য একদম পাতলা করে দিন, তারপরে কখনো আপনি নিজেও বুঝতে পারবেন যে আমার কতটা দেওয়া উচিত, আর একটু পুরু করে দেবো কি না, সেটা আপনি কিন্তু নিজেও বুঝতে পারবেন। আর এই যে সেদিন পেঁয়াজগুলি আমি লাগিয়েছিলাম, আর এই যে এগুলো দেখছেন, এগুলো হুটহাট তো তুলে দিতে পারি না। এই যে দেখুন, পালং মাটির সাথেই বীজ টিজ পড়ে চলে এসছে, কারণ এখানে আমি আলাদা করে এই একটু পালং একটু ডাঁটা এরকম লাগাইনি কিন্তু। আর এই কাটোয়া ডাঁটাটা দেখুন কি মোটা হয়েছে, মানে এটা একদিন তুললেই কিন্তু পুরো আমার রান্না হয়ে যাবে। এটা একদিনেরই আমার কিন্তু রান্না হয়ে যাবে। আর এখানে এই বেথো শাক, এগুলো একটু তুলে ফেলে দেব। এখানটাও পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে এই যে ধনে বীজটার অপেক্ষায় আছি, এটা তুলে আমি এগুলো পরিষ্কার করে দেবো। আর এগুলো তো আপনারা জানেন যে মেথি, এগুলো একটু এদিক ওদিক অনেক হয়ে গেছে, তো এগুলো একটু তুলে শুকোলেই কিন্তু অনেকটাই হয়ে যাবে। মনে হচ্ছে অল্প, কিন্তু এদিক ওদিক যা হয়েছে এগুলো কিন্তু শুকোলে অনেকটাই হয়ে যাবে। আপনার এই ধনে আর মেথি এগুলোতে কিন্তু মশলার কৌটো একটা বাটি ভর্তি হয়ে যাবে। তো যতটা হয়, সময় আছে তুলছি, এই ব্যাপার আর কি। তা আপনাদেরও তো সেরকম সময় অনুযায়ী কতটা পরিশ্রম করতে পারবেন,
সবটা ভেবেই কিন্তু কাজ করতে হবে। হুটহাট করে একটা প্রচুর পরিশ্রম করে নিলাম, তারপরে আমাদের বিশেষ করে মেয়েদের বাকি সংসারটাও তো সামলাতে হয়, তাই রয়ে সয়ে সমস্ত কিছু করুন। এবং অনেকেই আমি তো বিশেষ করে কোনো খরচা না করেই কিন্তু বাগান করতে চাই। যেখানে করি মিনিমাম, যেমন এই খোলটা কিনতে হলো, সেরকম মিনিমাম বেশিরভাগটাই আমার এখানে এই যে মাটি রেখে বুঝতে পারছেন এগুলো পাতা পচা একদম কালো হয়ে আছে। তো সেরকমভাবেই তৈরি আমার বাগানের সমস্ত মাটিটাও আমার বেশি থাকে না। এরপরে এই গাঁদা গাছগুলিও তুলে দেব, তুলে দিয়ে আবার এই জায়গাগুলিতে কিছু শাক ফাক লাগানো যাবে। পাট শাকই লাগিয়ে দেবো খানিকটা। কাল ড্রাগনের একটু মিক্সড সার দিলাম, কিন্তু জল ছিল না ছাদে, ওই জন্য জলটা দেওয়া হয়নি। তো আজকে একটু করে জল দিয়ে দিই। জল দিলে তবেই সেই মিক্সড সারটা কিন্তু কাজে লাগবে, কারণ আস্তে আস্তে সেটা ভিজে তারপরে আর এখানে একটু দেওয়ার অসুবিধেও হয়ে যায়। আর ছোট ছোট জায়গাতে লাগানো আছে, কিন্তু এতেই দেখবেন আমার প্রচুর ড্রাগন হবে। এখানের ব্যবস্থাটা, এই টবের ব্যবস্থাটা একদমই ভালো হয়নি। আমাকে খুব সাবধানে মিক্সড সারটাও দিতে হয়েছিল আর জলটাও দিতে হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন পাতার ফাঁকে ফাঁকে এই যে থানকুনি পাতাও বেরিয়ে গেছে, তো এগুলো তুলতেও আমার একটু অসুবিধা হয়। আর এখানে এত দূর পাইপ আসে না, মগে করে করে দিতে হয় জলটা। তবে ওই খোল জলের ব্যাপারটা খেয়াল রাখবেন। খোল জলটা একটা মাপ অনুযায়ী ভেজানো জল সবই বললাম, কিন্তু আপনি কতটা দেবেন, আপনার টবটি কত বড়, আপনি জলটি কতটা দেবেন সেটা কিন্তু আপনাকে ঠিক করতে হবে। একটা ছোট টবের একরকম জল দেওয়া, বড় টবের একরকম জল দেওয়া। আমার এই রকম ধরনের টবগুলোতে আমি এটার 1 মগ ঢেলে দিলাম, কিন্তু ছোট্ট চারা গাছগুলো তো সেটা তো দেওয়া যাবে না। তাই মাপটা মোটামুটি 150-200 গ্রাম ভিজিয়ে একটা বড় 20 লিটারের বালতিতে জলে দিয়ে, তারপরে পাতলা করাটা আমি কতটা পাতলা সেটা বলে দিতে পারবো, কিন্তু আপনার টবের মাটি কতটা, কত বড় টব, কি গাছ, ছোট চারা গাছ না বড় গাছ, সেগুলো কিন্তু আপনাকেই ভেবে চিন্তে করতে হবে। তবে সবসময় চেষ্টা করবেন একটু পাতলা করার। পাতলা হলে ক্ষতি নেই, বেশি হলে ক্ষতি আছে। বেশি হলে গাছ মরে যেতেও পারে, চারা গাছ। সব কিছুই আমাদের মতোই, আমাদের যেমন বেশি খেলে ক্ষতি, কম খেলে ক্ষতি নেই, সেই রকমই সমস্তটাই নিজেদের মতো করে ভেবেই যদি কাজগুলো করা যায় আন্তরিকভাবে, তাহলে গাছও ভালো থাকবে এবং গাছের বাড়বাড়ন্ত দেখে আমরাও খুশি থাকব। তো এইভাবেই গাছ করুন, খুব ভালো থাকুন। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আজ রাখি, দেখা হবে পরের ভিডিওতে।